আকাশটা লাল ছিল আকাশটা লাল ছিল আকাশটা টিকিট 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 আর টিকিট তো ফাইনালি টিকিট পেয়ে গেলাম ঢাকার জন্য। এখন 8টা বাজছে, 11টার সময় ট্রেন আমাদের। তো আমরা এখন সময় রাত্রি 11টা, সাড়ে 11টা। আমার অবস্থা এতটা ঘামছি বিকজ আমরা ভাবছি যে ট্রেন ছেড়ে দিয়েছে। কুমিল্লার পরে তো বিশাল জ্যাম আছে, অনেকটাই জ্যাম। আমরা দেখি আগাচ্ছি। পুরো রাস্তা রোড এই হয়ে আছে, লাল হয়ে আছে। আলাদা রাস্তার উপরে কি করে মজা। জনি ভাই জনি ভাই ও মাই জনি ভাই, সত্যি জনি ভাইয়ের জন্য সম্ভব হয়েছে। এতটা নিজের করে দায়িত্ব নিজের আসা এটা সম্ভব না, কারোর পক্ষে সম্ভব না। এখানে আমিও পারিনি ওর ক্ষেত্রে, কারণ আমি অফিসের ছুটি করেছিলাম না। আমি দুদিন ওকে ঘুরিয়েছি আমার দেশে যখন গেছিল। ও আজকে আমি ফোন করে সব রেডি করেছিলাম, কিন্তু ও এখানে আমার জন্য 8 দিন ছুটি বাদ করে আমার সাথে যে ঘুরতে যেতে যায় নিজের রিক্সা সামনে নিয়ে যাচ্ছে। আর নট অনলি সেটা, দুটো বাইক দিয়ে ওর দুটো বাইক দিয়ে করে অনেক কিছু জায়গায় ও দিয়ে আমাকে দিতেই দিচ্ছে না। আমি যতটা পারছি চেষ্টা করছি দেওয়ার, কিছু কিছু জায়গাতে জোর করে বিল দিচ্ছে, মনে করা যাচ্ছে না, শুনছে না। যাই হোক, এই অবস্থা সেই মাস জানি ভাই। আর এতটাও কন্ট্রোল করার দরকার নাই ভাই, প্লিজ আমার জন্য কোয়ালিটি থাকবে না এতটা। অনেকটা আমি চেয়েছিলাম যে সাথে বাইকের ম্যানেজ করে দিও, আমি মোটামুটি নাচ দেখে ঘুরে নেবো। একটা টিম আর একটা বাইক, নিজেই বাইক নিয়ে নিয়েছে আমার জন্য, বলতো তোমাকে আমি তাড়াতাড়ি নিয়ে গেলাম। সস্তা হয়েছিল বাইকটা নেওয়া, ফার্স্ট সার্ভিসিং করে তাকে বেরোনো হয়েছে। ধরুন যত তাড়াতাড়ি পারি ঢুকে যাই, সামনে একটা বাইরে রয়েছে। আকাশটা লাল ছিল আকাশটা লাল ছিল আকাশটা লাল জানি পোকা টোকা পড়বে, কারণ হেলমেটে পোকাতে ভর্তি, ধোয়ার টাইম হয়নি। তো এটা হচ্ছে আর একটা আপনার ব্রিজ। যাওয়ার সময় কালকে দেখিয়েছিলাম, নামটা আমি ভুলে গেছি, নামটা মেবি আমি টাইটেলে লিখে দেবো ডেসক্রিপশনে। ওখানে একটা বড় সিট দাঁড়িয়ে আছে, বেশ কোনো সিট দাঁড়িয়ে আছে, গাড়িটা একটু পিছনে আছে। আমি টাকা মার করছিলাম টোলটা 20 টাকা করে, কিন্তু টোলটা এতই ভিড় টাকা নিতে পারলো না, বেরিয়ে এলাম। ঢাকা মাত্র 29 কিলোমিটার, অ্যাকচুয়ালি আরো কম ছিল, কারণ আমরা একদম ডাইরেক্ট ইয়ে মারলাম এয়ারপোর্ট স্টেশন। তো এখানে অনেকগুলো যাওয়ার রাস্তা, 3-4খানা। যেবার জনি ভাই একটা চাইছে, আমি একটা মেয়েকে দেখাচ্ছে যে আমরা একটু সমস্যায় পড়েছিলাম। বাপরে এটা কি গেল। তো দুটো তিনটে আরো রাস্তা দেখাচ্ছে, কোনোটাই জ্যাম দেখাচ্ছে, কোনোটাই দেখাচ্ছে। আমরা একটা যেটা নিলাম সেটা এখন দেখাচ্ছে 30 কিলোমিটার বেশি দেখাচ্ছে। ঠিক আছে, সমস্যা নাই। জনি ভাই হেলমেটে কি বলতে বুঝতে পারছি না, কারণ আমাদের এই চিন্তা কম নাই আমার কাছে। 20
আছে আছে। পুরী হ্যাঁ হ্যাঁ, এই তো এটা দিয়ে শর্টকাট দেখাচ্ছে। এয়ারপোর্ট যাবো না? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা কমলাপুর স্টেশনে আসছি, এয়ারপোর্টে গেলাম না। কমলাপুর স্টেশনটা এখান থেকে কাছে, তো কমলাপুরটাই সব থেকে বড় স্টেশন আর কি, মানে এখান থেকেই সব অপারেট করা হয় দেশের মধ্যে, এইটাই সব থেকে বড়। আমরা সেদিন গেছিলাম কমলাপুর স্টেশনে, কিন্তু তখন তো টিকিট ছাড়েনি, আপনাদেরকে এর আগে দেখেছি। তো আবার কমলাপুর স্টেশন যাচ্ছি, দেখি কি হয়। টিকিট 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 আর টিকিট, তো ফাইনালি টিকিট পেয়ে গেলাম কমলাপুরে। আর বলো না, সবাইকে বলেছি, এ বলছে টিকিট নাই, ও বলেছে টিকিট নাই, কেউ আসতে পারেনি, এ করতে পারেনি। শেষ বেশ আমরা নিজেরাই এসে এখানে কাটলাম, তখনও অ্যাভেলেবল টিকিট। অথচ 4 দিন ধরে আমাদের যত সব বন্ধু রিলেটিভ সবাই বলছে টিকিট নাই টিকিট নাই। হায় আল্লাহ, এইভাবে চললে আর কি সম্পর্ক থাকবো? তো জনি ভাই জিন্দাবাদ। ও লাস্টে এসে আমরা নিজেরা কাটছি। মানুষের হেল্প চাইলে কিছু কিছু জায়গায় করা লাগে। যাই হোক, উপরওয়ালা তাকিয়েছে, টিকিট পেয়ে গেছি, চলে না আইতাছি। দূর বেড়া, এত লোককে কইছি, কেউ স্টেশন পর্যন্ত আসেই নাই। কারণ আমরা এখন স্টেশনে এসে ডাইরেক্ট আমরা রিজার্ভেশন টিকিট পেয়ে গেলাম। তো রিজার্ভেশন টিকিট আমরা ডাইরেক্ট পেয়ে গেলাম। তাহলে দেখুন, 5 দিন আগে রিজার্ভেশনের টিকিট কেটেছে, এখনো টিকিট অ্যাভেলেবেল। অথচ আমি যাদেরকে বলেছি, কেউ বলেছে নাই, কেউ বলেছে কেউ বলেছে কাটতে পারছি না, কেউ বলেছে যাই হোক, অনেক ধন্যবাদ সবাইকে না আসার জন্য, না কেটে দেওয়ার জন্য। ফাইনালি আমি আর জনি ডিরেক্ট কক্সবাজার থেকে 7 ঘন্টাতে বাইক চালিয়ে এসে ডিরেক্ট স্টেশনে ঢুকেছি। কমলাপুর স্টেশনে এসে টিকিট কাটলাম। নিজের কাজ নিজেকেই করা লাগবে, এরকম ব্যাপার। তো যাই হোক, এভরিথিং, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং জনি। তো জনি ভাই এসে ডিরেক্ট আমরা এসে টিকিট পেলাম। খুব চাপে ছিলাম টিকিটটা নিয়ে। টিকিটটা ইজিলি পেলে অনেকটা মেন্টাল হেলথ ঠিক থাকতো। এ মামা, এটা কি চাপা কি? ধরো মামা, এটা কমন ব্যাপার এখানটা। তো আরামসে আমি এবার রাতে জার্নি করতে পারবো। রাতে 11টায় ট্রেন, আমি সকাল 6টায় এতে নেমে যাবো। 10টায় আমার রিলেটিভ গুলাকে আমি 1-1.5 দিন টাইম দেবো, রবিবারে দুপুর পার হয়ে যাবো। সব থেকে ভালো হলো, নাহলে সকালে ট্রেনে চাপলে বিকেলে পৌঁছাতাম। 250 কিলোমিটার রাস্তা, কিন্তু এদের অনেক টাইম লাগে। আমি রাতে তাহলে একটু ঘুমাতে যাবো, তবে ব্যাগ ট্যাগ চুরি হয়ে যাওয়ার চান্স থাকবে। ব্যাগগুলো সাবধানে ভরতে হবে, আর সুন্দরভাবে ব্যাগটা লক করে নেবো। তারপরে ঢাকার জন্য এখন 8টা বাজছে, 11টার সময় ট্রেন আমাদের। তো আমরা ডিনার করবো। অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল সবাইকে নিয়ে ডিনার করা, ফারাদকে নিয়ে, যোগ ভাই, আইরনিরা, আরো যে এখানে আমার সাথে পরিচয় হলো, সবাইকে নিয়ে ইচ্ছা ছিল ডিনারটা করার। সবাইকে আমি ইনভাইট করে আমি নিজে থেকে ডিনার করাতাম, কিন্তু এমন টাইমে আমরা কক্সবাজার থেকে ঢুকছি, এখন 8টা বাজে, কাউকে আর কিছু বলা হয়নি। স্টেশনের টিকিটটার জন্য মাথাটা খারাপ ছিল। এখন এসে তাদেরকে পেতে পেতে আমার মনে হয় না আর সম্ভব হবে। তো তার জন্য ভাবছি যে না, জানি না, আর আমি খেয়ে আসি। সম্ভব এখন আর হবে না মনে হয়। তবুও একবার ফোন করে দেখছি, কাউকে যদি পাই সবাইকে ফোন করে একবার করে দেখি। একসাথে সবাইয়ের সঙ্গে দেখা করতে পারলে সুবিধা হতো, আর না হলে আবার হবে, চাপ নাই। আমরা খুব সুন্দর একটা জায়গায় আছি, স্বদেশ প্রতিদিন, এটা গুলশান। সেদিন এসেছিলাম রাতে,
পুরো বিল্ডিং পুরো সাজানো একদম জমজমা। হ্যাঁ, গুলশান 1 কি 2 জায়গা, মাথা খারাপ এভাবে সাজিয়েছে। ওই বিল্ডিংটা কত তলা, বাপরে! তারপরে ওটাকে সাজাইছে। বোর্ডগুলো সুন্দর, একদম সুন্দর লাগবে না বাবু? তেল পুরবি? হ্যাঁ, আসার সময় একটু বেশি গেলে মনে হয়। এটা 1300, ওটা 1000। ঠিকই আছে, 10 লিটার করে 40 করে দিয়েছে। 400 কিলোমিটার রাস্তা, 400 না। ও, এই জায়গাটা দারুণ। এই যে পোস্টার গুলো দেখুন, বিদেশের মতো ছবি, ডিজিটাল পোস্টার। ও ওয়াও, জায়গাটা ওয়াও, এখানে এটা মনে হচ্ছে যে বিদেশ, এটা বিদেশ মনে হয়। এখানে সব থেকে বড় জায়গায় খেতে আসছি, সেদিনকে খাবার নিয়ে যাওয়া হয়েছিল। মার্সিডিজ, দেখুন এটা হচ্ছে ভিআইপি, একদম ভিভিআইপি এলাকা, সব দামি দামি গাড়ি। আমরা যেখানে খেতে আসছি সুলতান ডাইনিং। আমরা এসছি এখন দেরি হয়ে গেল, প্যাকিং ছিল সেই জন্য আমরা ধুয়ে নিলাম ক্যামেরাটা। 1:2 দিবে একটা, ঠিক আছে? একটা দাও, 2 গ্লাস বোরহানি দিবে। খারাপ করবে না, বাল বলে দিলাম তো। আজ আমাদের ঢাকার লাস্ট ডিনার আমার জনির সাথে আজকের বারের মতো। খুব সুন্দর রাইড হলো। আমরা শেষ বেশ সুলতানি ডাইনে খেতে এসেছি গুলশানে। তো আজকে রাতেরটা আমার হচ্ছে এখানে ঢাকার লাস্ট নাইট। তো আমি ঘন্টা 11টার দিকে বেরিয়ে যাব। তো একটা সুন্দর জায়গায় এসেছি। ভাইয়া, রাইড কেমন হলো বল? সুন্দর সুন্দর, ঠিক আছে তো? কবে ইন্ডিয়া কবে আসছিস? আসে বলবো তরতরি। আমাদের ফিরনি চলে এসছে, বুড়ানি, সালাড, আর এখানে মাটন বিরিয়ানি। প্রায় 1500 কিলোমিটার, আর আবার সেই জনির বাসায় যাচ্ছি। জনির বাসা থেকে ফাইনালি হবে। তো এই রোডটা অনেকবার দেখাইছি, আরও আরেকবার দেখাই। ফ্লাইওভারটার কাছেই জনির বাসার জন্য ঘুরতে হবে। আমাদের খাওয়া দাওয়া খুব বেশি হয়ে গেছে, আমার পেটে লাগছে অলরেডি। মাছটা মনে হচ্ছে আমরা চলে এসেছি ফাইনালি। 1437 কিলোমিটার আমাদের রাইড হলো। রাইড আজকে শেষ করছি। আজ 10 তারিখ শুক্রবার, রাত্রে এখন 9:30। আমার হাতে 1.5 ঘন্টা টাইম আছে। সব কিছু রেডি করতে হবে আমাদের 1.5 ঘন্টার মধ্যে, বুঝে নেবো। এখন সময় রাত্রি 11টা, 11:30। আমার অবস্থা এতটা ঘামছি বিকজ আমরা ভাবছি যে ট্রেন ছেড়ে দিয়েছে। রাত 11:30। আমরা ভেবেছি যে 11:15 ট্রেন। তো তাড়াহুড়ো করে খুব এলাম, সিএনজিকে এলাকায় জোরে চালিয়ে রোড 2-3টে রোড ক্রস করলাম ফ্লাইওভার না নিয়ে। প্রচণ্ড ঘামছি কারণ এত বড় ব্যাগ হয়ে গেছে, অনেক কিছু মিলে নিতাম না। বেশ কিছু শপিং হয়ে গেছে, বাইক বিডির কিছু টি শার্ট আছে আমাদের বিকি ভাইকে দেওয়ার জন্য, 10-12খানা, সব মিলিয়ে বিশাল ভারী হয়ে গেছে। আমার এখন রাইডিং জ্যাকেট আটছে না, হেলমেট আটছে না।
আর একটা ছোটো ব্যাগ তো আছেই। তো এইসব নিয়ে যাওয়াটা চরম মুশকিল হয়ে যাচ্ছে। তবুও আমি কোনো রকমের স্টেশনে পৌঁছালাম। তো যাই হোক, রাস্তায় একটা ট্রেন দেখলাম, মামলাম ওই ট্রেনটাই। তো না, এখন ট্রেন আসতে দেরি আছে। ট্রেন আসবে 43-এ, ছাড়বে এখান থেকে 48-এ। তাও বাঁচা গেল, ট্রেনটা পাচ্ছি, কারণ অনেক কষ্টে টিকিটটা পেয়েছি। তো এই টিকিটটা নষ্ট হয়ে গেলে আমার যাওয়াটা মুশকিল, ক্যান্সেল হয়ে যাবে। তো চলুন, স্টেশনে ঢুকে গেছি। ব্যাগ নিয়ে আমরা মোটামুটি একটা প্ল্যাটফর্মে কোথাও বসি গিয়ে। জনি ভাই আমাকে ছেড়ে দেবে এবার। জনি ভাইকে খুব 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 কি প্যারা দিলাম। জনি ভাইকে অনেক ঝামেলায় ফেললাম কদিন। জনি ভাই, আমার বন্ধুরা যারা আসবে কাউরে এত হেল্প করবেন না, মুখে কয়ে দেবেন আমার কোনো যায় যাও বাস, এতটা করবেন না। হ্যাঁ, চলেন যাই। জনি ভাইয়ের সাথে আমি একটু অফ ক্যামেরা বিদায় নিই, ট্রেন আসুক তবে বেরোবো। গাইজ 11:15 ট্রেন, এখন বাজছে 12:15। জাস্ট আগে 5 মিনিট আগের একটা স্টেশনে ওখানে ছাড়বে, মেন ঢাকা স্টেশন, যেটা হচ্ছে কমলাপুর। তো সেখান থেকে ছাড়তেই 1 ঘন্টা লেট করছে। 1 ঘন্টা। এ হলো বাংলাদেশের ট্রেন। দেখো মামা,